যে নির্মমতার বিচারের দাবিতে তোলপাড় পুরো দেশ, সেই পরিবারটির খোঁজ রাখছেন সহকর্মী লাভলি বিথি। তিনি আছেন পল্লবীতে রামিসার বাসার এলাকায়। আমরা তার সঙ্গে যোগ দিচ্ছি সরাসরি। বিথি, জানাবেন যে সংসদ সদস্যরা রামিসার পরিবারকে কি আশ্বাস দিলেন? প্রধানমন্ত্রীও গিয়েছিলেন। এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চাই। শাফিন, এলাকার মানুষ এবং অন্যান্য দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এখানে আসছে রামিসার বাবা মায়ের সাথে দেখা করতে বা রামিসার জন্য যে বিচার চাইছে সেইখানে শরিক হতে। যদিও এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, যার জন্য আমরা এখানে যে মানুষগুলো ছিল তারা অনেকে বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে গিয়েছে, তারপরও বাইরের দিকে কিছু মানুষ আছে, আপনি দেখতেই পাচ্ছেন। তারা প্রত্যেকেই রামিসার যে ধর্ষণ এবং হত্যা হয়েছে সমবেদনা জানাচ্ছে এবং সেই সাথে তারা ক্ষুব্ধ। তারা বলছেন যে তারা বাংলাদেশের বিচারের উপর আস্থা রাখবেন যদি এই ঘটনার দ্রুত বিচার হয়। তার কারণ হচ্ছে যে গত বছরের যে আসিয়ার ঘটনাটি এসেছিল সেটিও কিন্তু এখানে যারা এসেছেন তাদের মুখ থেকে সেই আসিয়ার ঘটনাটি সামনে এনেছে যে আসিয়ার ঘটনাটি যদি সুষ্ঠু বিচার হতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। শুধু আসিয়ার ঘটনা, গেল মার্চে সীতাকুণ্ডে ইরার সাথে যে ঘটনাটি ঘটেছে তাকেও ধর্ষণের চেষ্টা করে গলা কেটে মেরে ফেলা হয়েছিল। গতকালকে চট্টগ্রামের ঘটনা, আজকে সকালেও ঢাকার বাড়ি একটি ঘটনা দেখেছি যে এই ধরনের অভিযোগে শিশুটি হাসপাতালে ভর্তি। অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটছে। জানতে চেয়েছিলাম সেলিমা রহমান নিপুণ রায়ের কাছে যে এই যে একের পর এই যে ঘটনা ঘটছে, মানুষ সরকার হয়তো আশ্বাস দিচ্ছে কিন্তু এই আশ্বাসের উপর মানুষ আশ্বস্ত হতে পারছে না। তার কারণ হচ্ছে যে তারা দেখতে চায় বিচার এবং সেই বিচারটি যেন খুব দ্রুত হয়। এবং সেলিমা রহমানে বলেছে গত 17 বছরের যে বিচার বিভাগের উপর যে আস্থাহীনতা তৈরি হয়েছিল সেই আস্থাহীনতা কাটাতে হলে এই ঘটনা, রামিসা হত্যার ঘটনা দ্রুত বিচার করতে হবে এবং সরকার এই ক্ষেত্রে বদ্ধপরিকর। তারা এই রামিসা হত্যার ঘটনার দ্রুত বিচার তারা করবে। বিথি, আপনাকে ধন্যবাদ। জানাচ্ছিলেন কোনো ধরনের দীর্ঘসূত্রতা চাইছেন না দেশের মানুষ।